বুদ্ধ পূর্ণিমার আয়োজনে সবশেষ খবরাখবর আমরা জানবো। দর্শক, চট্টগ্রামের এনায়েত বাজার বৌদ্ধ মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বৌদ্ধ মন্দিরের এখনকার আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। বৈশাখী পূর্ণিমা উপলক্ষে আজকে সকাল থেকেই নানা আয়োজন চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরে চলছে। এই বৌদ্ধ পূর্ণিমা এটি হচ্ছে বৌদ্ধদের বা বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত একটি দিন। অর্থাৎ এই দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, আবার এই দিনেই তিনি বুদ্ধত্ব বা সম্যক সম্বুদ্ধ যেটাকে বলা হয় বা বুদ্ধত্ব তিনি অর্জন করেছিলেন। একই সাথে একই দিন বা এই তিথিতেই তিনি নশ্বর দেহ ত্যাগ করেছিলেন কিংবা মহা পরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। ফলে বৌদ্ধদের ত্রিস্মৃতি বিজড়িত এই যে তিথি, এটি মহা আড়ম্বরে আজকে পালিত হচ্ছে। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল, বুদ্ধ সূত্র পাঠ, এই নানান আয়োজনের মধ্য দিয়ে এই মহতী দিবসটি আজকে পালন করছে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন। যেহেতু বৌদ্ধ সম্প্রদায়ের এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, অন্যতম একটি বড় ধর্মীয় উৎসব, ফলে সকাল থেকে নানা উপাচারে আজকের দিনটি পালিত হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি নানান জায়গা থেকে, চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে বৌদ্ধ মন্দিরে আসছেন। তাদের পদচারণায় পুরো মন্দির প্রাঙ্গণ এখানে মুখরিত বলা যায়। তারা বোধি বৃক্ষের কাছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই জল দিচ্ছেন। বোধি বৃক্ষ তাদের কাছে পবিত্র বৃক্ষ, কারণ এই বৃক্ষের নিচেই গৌতম বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। অনেকেই জল দিয়ে বোধি বৃক্ষকে তারা এই বোধি বৃক্ষে জল দিচ্ছেন। এখানে অনেক বুদ্ধ মূর্তি রয়েছে, সেখানে অনেকে প্রার্থনা করছেন, সমবেত প্রার্থনা হচ্ছে সকাল থেকেই। বিভিন্ন উপাচারে তারা পূজার অর্ঘ্য সাজিয়ে তারা সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে এই বুদ্ধের পূজার জন্য তারা অর্ঘ্যগুলো নিয়ে আসছেন। অর্থাৎ নানা উপাচারে আজকে দিনটি পালিত হচ্ছে। এখান থেকে একটি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। এর বাইরেও রক্তদান কর্মসূচি, বুদ্ধ দান যাতে করতে পারে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সামাজিক বুদ্ধ যে সংগঠনগুলো রয়েছে তারা কাজ করছে। পাশাপাশি বুদ্ধের বিভিন্ন বিষয়ের উপর জীবন, তার দর্শন, এগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানান স্টল করা হয়েছে। সেখানে বুদ্ধ ধর্মের উপর নানান প্রকাশনা, সেগুলো। প্রণবেশ চক্রবর্তী, আমরা দেখছিলাম বুদ্ধ পূর্ণিমার নানা আয়োজন। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরো খবরাখবর জানবো আপনার কাছ থেকে।